9 crore. And 20 for KKR. 920. Mustafizur Rahman is yours. আইপিএলের রেকর্ড দামে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। বিজয়ের রঙে বর্ণিল ক্রীড়াঙ্গন। মিরপুরে সকাল সন্ধ্যায় 2 প্রদর্শনী ম্যাচ। হামজা জামালদের কাছে ট্রফি চান সাবেকরা। আমি চাবো 2026 যে সিজনটা আছে সেটা বাংলাদেশের ফুটবল জাতীয় দল অনেক যেহেতু সাব ফুটবল আছে আমরা যেন সাব ফুটবলটা জিততে পারি। কিছুক্ষণ পর বর্ষসেরা ফুটবলার বেছে নেবে ফিফা। ব্যালন ডিওরের পর দ্য বেস্টের দৌড়েও এগিয়ে দেমবেলে। আইপিএল নিলামে রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে ষষ্ঠ দলে খেলার অপেক্ষায় কাটার মাস্টার। বাংলাদেশি আর কোনো ক্রিকেটার এদিন বিক্রি হয়নি। আর সবচেয়ে দামি ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হলেও পাবেন মাত্র 13 কোটি। মিনি নিলাম তখন শেষের পথে, কিন্তু নাম ওঠেনি কোনো বাংলাদেশির। তবে কি অবিকৃতই থাকবেন সবাই? সেই প্রশ্ন যখন, তখনই সামনে এলেন মুস্তাফিজুর রহমান। আর তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের। 2 কোটি থেকে শুরুতে দিল্লি ক্যাপিটালস যোগ দিলেও কলকাতা চেন্নাইয়ের সাথে আর টিকতে পারেনি। লাখ কোটিতে মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকে কাটার মাস্টারের দাম। শেষ পর্যন্ত জয় কেকেআরের। সাকিব মাশরাফির পর তৃতীয় বাংলাদেশি হিসেবে শুধু পারফর্মারই নয়, কেড়ে নিয়েছে পুরো বাংলাদেশের আগ্রহ, আকর্ষণ। রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি উঠেছে মুস্তাফিজের দাম। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই। আগে সবচেয়ে বেশি 6 কোটি রুপিতে খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। মুস্তাফিজের 6 নম্বর দল এটি। হায়দ্রাবাদ দিয়ে শুরু, রাজস্থান, মুম্বাই, দিল্লি, চেন্নাই জার্সিতে মাতিয়েছেন আইপিএল। মুস্তাফিজের মূল্য উঠে এসেছে মিনি নিলামের সেরা 5 পারিশ্রমিকের তালিকায়, যার 3 জনই বিদেশি, 3 জনের গন্তব্যই কলকাতা। সবার উপর ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে 25 কোটি 20 লাখ রুপিতে নিয়েছে কলকাতা, যদিও গ্রিন পাবেন মাত্র 13 কোটি। কেননা আইপিএলের 2 নিয়ম, যেখানে কোনো বিদেশি পাবে না 18 কোটির বেশি। আরেক নিয়মে ওই দলের ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিককেও টপকে যেতে পারবে না কেউ। সেই হিসেবে কলকাতার দামি ক্রিকেটার রিঙ্কু সিং এর পারিশ্রমিক 13 কোটি, তাই গ্রিনও পাবেন সমান 13 কোটি। বাকি 12 কোটি 20 লাখ রুপি যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেটার্স ওয়েলফেয়ার ফান্ডে। এবারের নিলামে নজর কেড়েছেন 2 নবাগত কার্তিক শর্মা ও প্রশান্ত ভীর। নতুন ক্রিকেটারদের দামের রেকর্ডটাও দুজন সমানে সমান, 14 কোটি 20 লাখ রুপি। সবচেয়ে বেশি 65 কোটি রুপি নিয়ে নিলাম শুরু করে কলকাতা। এদিকে বিগ ব্যাশে অভিষেকটা স্মরণীয় হয়ে রইল রিশাদ হোসেনের। দল জিতেছে আর নিজের বোলিংটাও খারাপ হয়নি বাংলাদেশ স্পিনারের। সিডনি থান্ডার্সকে 4 উইকেটে হারিয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক নাথান এলিস। দলীয় 5ম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক। 3 ওভারের স্পেলে কোনো উইকেট না পেলেও মাত্র 18 রান দেন। 6 উইকেটে 180 রানে থামে সিডনি। সর্বোচ্চ 61 রান ক্যামেরন ব্যানক্রফটের। জবাবে 1 বল আগে ম্যাচ জিতে নেয় হোবার্ট। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলে প্রথম জয় চ্যাম্পিয়নদের। গেলবার জাতীয় দলের ব্যস্ততায় বিগ ব্যাশ খেলা হয়নি রিশাদের। এবার বিপিএল বাদ দিয়ে খেলছেন এই টুর্নামেন্ট। মহান বিজয় দিবসে মিরপুরে প্রতি বছরের মতো এবারও সাবেক ক্রিকেটারদের মিলন মেলা বসেছিল। শহীদ জুয়েল ও মুশতাক একাদশ ভাগ হয়ে টি-20 ম্যাচ খেলেছেন সাবেকরা। তবে ম্যাচ ছাপিয়ে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ সবার হৃদয়। জুয়েল আর মুশতাককে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে তাদের সম্পর্কে জানানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সাবেকরা। বিজয়ের দিন, তাই চারিদিকে আনন্দের বার্তা। বিশেষ দিনে হোম অফ ক্রিকেটের সাবেকদের মিলন মেলা উপলক্ষ প্রতিবারের মতো প্রীতি ম্যাচ। মুখোমুখি শহীদ জুয়েল ও মুশতাক একাদশ। যে দুজনের নামে দল, তাদের একজন ছিলেন ক্রিকেটার, একজন সংগঠক। প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধে। নতুন প্রজন্ম তাদের সম্পর্কে কতটা জানাতে স্টেডিয়ামে মুরাল স্থাপনের আহ্বান সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। তাদের এখানে মুরাল তৈরি করা উচিত, তাদের গেটের বাইরে, উইকের বাইরে তাদের টেক্সটটা থাকবে। এটা কি বাচ্চারা যখন খেলা দেখতে আসে ওরা ওটা দেখে
শহীদ জুয়েল, কিন্তু জানে না যে জুয়েলটা কে। মাঠে বসে খেলা উপভোগ করেছেন শহীদ জুয়েলের ভাগ্নি সুস্মিতা হক। বিজয় দিবসের পাশাপাশি দুজনের নামে টুর্নামেন্ট আয়োজনের দাবি তার। শহীদ জুয়েলের নামে একটা যদি কোনো টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে তো খুবই ভালো কথা, খুশি হব আমরা অবশ্যই। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জন্য দিনটা অন্যরকম, সঙ্গে তার সন্তানদেরও। তারা খুব এক্সাইটেড, এই 16 ডিসেম্বরে মাঠে আসবে। লাস্ট 3-4 দিন ধরে তাদের বলছিলাম যে তোমাদের 16 তারিখ নিয়ে যাব। আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেনরা প্রতি বছর অপেক্ষায় থাকেন এই দিনটার জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ক্রিকেটের মাধ্যমে আমাদের শহীদদেরকে স্মরণ করি প্রত্যেক বছর। এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়। খেলার তো এটা কম্পিটিশন, খুব একটা কম্পিটিটিভ ম্যাচ না। আমরা এনজয় করি, একটা বড় একটা গেট টুগেদার হয়, আমরা এই সেলিব্রেশনটা সবসময় করতে পছন্দ করি। মূল্যবোধের ম্যাচে 38 রানে জয় শহীদ মুশতাক একাদশের। দারুণ ক্যামিওতে। দর্শক, বিজয় দিবস উপলক্ষে কোয়াবের আয়োজনে অপরাজেয় ও অদম্য দুদলে ভাগ হয়ে মিরপুর স্টেডিয়ামে খেলছেন জাতীয় তারকারা। এক দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত, অন্য দলে মেহেদী মেরাজ। সেই ম্যাচের আরও খবর জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, আমরা জানি যে এখন বর্তমান তারকারা খেলছেন, সকালে সাবেকরা খেলেছেন। আসলে এই ম্যাচটা ছাপিয়ে আজকে এই বিজয় দিবসটা কিভাবে তারা মানে অনুষ্ঠানটা আয়োজন করছেন এবং কিভাবে তারা এই অনুষ্ঠানটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন? মৃদুল, সবার মাঝে আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে দুপুর এবং সকালের মতো সন্ধ্যায়ও কিন্তু হোম অফ ক্রিকেটে উৎসবের আমেজ। আমি যদি আরও ভালোভাবে বলি তাহলে সকাল এবং দুপুরে হয়তো এত দর্শক ছিল না, সন্ধ্যার ম্যাচে দর্শক আছেন, কারণ অল স্টার্স ম্যাচ কোয়াবের আয়োজনে, যেখানে অপরাজেয় এবং অদম্য দুটি দল ভাগ হয়ে খেলছে। অপরাজেয় দল নাজমুল হোসেন শান্তর দল, তারা আগে ব্যাট করেছে, 166 রান করেছে 9 উইকেটে, যেখানে জিশান আলমকে আমরা দেখলাম যে একটা দুর্দান্ত টি-20 ইনিংস খেলতে 44 রানের ইনিংস খেলেছেন। এবং নাজমুল হোসেন শান্ত, তিনি 30 রান করেছেন। সাইফুদ্দিন অদম্য দলের, তিনি 3 উইকেট নিয়েছেন। দর্শকরা আজকে ছুটির দিন, অনেক দর্শক কিন্তু মাঠে এসেছেন, যদিও প্রচারণা একেবারে শেষ দিকে হয়েছে। আগে থেকে আরেকটু বেশি প্রচারণা হলে হয়তো বা আরও বেশি দর্শক এখানে আসতে পারতেন। তারপরও ছুটির দিনে যারা আসলে মনে করেছেন যে বাংলাদেশের বর্তমান সময়ের যারা তারকা আছেন, সেই তারকাদের খেলা মাঠে বসে দেখবেন, তারা কিন্তু ছুটে এসেছেন হোম অফ ক্রিকেটে। এবং মোটামুটি আজকে সারা দিনই কিন্তু হোম অফ ক্রিকেটে একটা উৎসবের আমেজ। এবং খেলা শেষে নিশ্চয়ই ক্রিকেটাররাও তাদের খেলার যে অভিজ্ঞতা, নিশ্চয়ই এই ম্যাচে আসলে জয় পরাজয় খুব একটা বড় ব্যাপার নয়। বিজয় দিবসের যে বার্তা, বিজয় দিবসের যে খুশি আনন্দ, সেটাই আসলে ভাগাভাগি করা এবং বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেই ব্যাপারগুলো নিশ্চয়ই তারা তুলে ধরবেন এবং তাদের খেলার অভিজ্ঞতাও নিশ্চয়ই জানাবেন। এই ছিল আমার কাছে সবশেষ। মৃদুল, ইকরাম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন ইকরাম হোসাইন। বিজয় দিবসে জাতীয় দলের প্রতি ট্রফি জয়ের আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলাররা। বর্তমান সময়ের ফুটবল উন্মাদনা আরও শক্তিশালী স্কোয়াড বিবেচনায় হামজা জামালদের কাছে আগামী বছর সাফ শিরোপা চান আরমান এমিলিরা। বিজয় দিবসে ফুটবল ভবন সংলগ্ন টার্ফে প্রদর্শনী ম্যাচ খেলেছেন সাবেকরা। আরমান এমিলি, নজরুল, প্রান্তোষ, রক্সি, বিপ্লবরা লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে খেলেছেন। ম্যাচে 4-2 গোলে জিতেছে সবুজ দল। তবে ফল ছাপিয়ে বিজয়ের দিন ফুটবলারদের মিলন মেলায় রূপ নেয় মতিঝিল টার্ফ। এবার প্রথমবারের মতো সাবেক নারী ফুটবলারদের নিয়ে হয়েছে আলাদা প্রদর্শনী ম্যাচ। সে ম্যাচেও 1-0 গোলে জিতেছে সবুজ দল। ফেডারেশন সহসভাপতি সাব্বির আহমেদ, ফাহাদ করিম সহ নির্বাহী কমিটির সদস্যরা ছিলেন সমাপনী অনুষ্ঠানে।